গৃহখানা কেমন যেন শূন্যে পরিণত হয়েছে। মা বলে ডাকবার মতো যেন আর কেউ নেই ঠাকুর। বেহুলা চলে যাবার পর মা ডাক থেকে যেন আমি বঞ্চিত হয়ে গেছি। সর্বক্ষণ যেন বেহুলার স্মৃতিটুকু আমার নয়নে ভাসি। বারে বারে মনে পড়ে সেই দুধুমাখা ভাতের কথা। একদিনই বেহুলার মুখে আমি দুধমাখা ভাত তুলে না দিলে আমি অন্য জল গ্রহণ করতাম না ঠাকুর। সেই অভাগিনী কন্যা আমার না জানি কেমন রয়েছে পরের ঘরে। বিদায়ের সময় বেহুলাকে আমি বারে বারে করে বলেছিলাম, মারে পরের ঘরে গেলে পরের মতো চলতে হয় মা, পরকে আপন করতে হয়। ওগো ঠাকুর, তুমি দেখো বেহুলা যেন শ্বশুর গৃহের সমস্ত গুরুজনদের সাথে নিয়মে কারণে মেনে চলতে পারে, এই আমি তোমার কাছে কামনা করি ঈশ্বর। তাই তো আজ বেহুলাকে অষ্টমঙ্গলার দিন, তারে দুই দাদা বেহুলাকে আনতে যাবে। আমি বৌমাদেরকে বলে দিয়েছি, বৌমা আমার বেহুলা যা যা খেতে ভালোবাসে তোমরা তাই রান্না করো মা। বৌমারা রান্না করেছি, সাড়ে সেরে এসেছি, কিছুক্ষণ চন্দ্রতলায় বিশ্রাম নেব। আমি বৌমাকে ডেকে দেখি না কেন, বৌমা আসে, বৌমা। তবে চলে প্রণাম মা। সুখী থেকো মা। বলো মা গো। বৌমা গো, আমি বেহুলার জন্য যা যা রন্ধন করতে বলেছিলাম তুমি রান্না করেছো মা? হ্যাঁ মা, আমাদের জন্য বোন বেহুলার জন্য সমস্ত কিছু রান্না করা হয়ে গেছে মা। বেশ, তবে এসো মা, আমি স্নানে সেরে এসেছি, তুমি একটু কেশগুলো আমার আঁচড়ে দাও তো মা। আচ্ছা বেশ এসো। মা। তবে আপনি বসেন। সে কি বৌমা? মা, কি বৌমা, শীতকাগ যেন কলরব করে এই ডালে থেকে ওই ডালে কি বসে। হ্যাঁ মা, হ্যাঁ। বৌমা গো, এ যে ভালো লক্ষণ নয় মা, তুমি শীতকাগকে তাড়িয়ে দাও। যা যা মা গো। সত্যি বলেছো বৌমা, কাক যেন যাচ্ছে না, তাই না? হ্যাঁ মা। বেশ, আমি কাকার সাথে কথা বলতে চাই। ওরে শীতকাক, যদি নিয়ে আসো কোনো সুখের সংবাদ উড়ে গিয়ে বসে তুমি ওই কাঁটা ডালে, আর যদি আনো কোনো দুঃখের সংবাদ উড়ে গিয়ে বসবে তুমি ওই শুকনো ডালে। কি বৌমা, মা, কাকা যেন উড়ে গিয়ে ওই শুকনো ডালে বসেছে, তবে তবে কি কাকা কোনো দুঃখের সংবাদ এনেছে বৌমা? না মা, এভাবে বলবেন না মা। তবে মন প্রাণে কেন আমার খুব গাইছে, তুমি সে কাক থেকে একটু তাড়িয়ে দাও মা। মা, বৌমা বলো মা। সেই শ্বেত কাক যেন তোমার, তুমি যে তাড়ালে চলে গেছি, হ্যাঁ মা। দেখো উঠোনখানা কেমন যেন নোংরায় পরিণত হয়েছে, তুমি ঝাড় দিয়ে দাও মা। আচ্ছা বেশ মা। বেশ। মাগো, এই উঠোনখানা ঝাড় দিতে গিয়ে একখানি যেন শাড়ির অঞ্চল আর একখানি উঙ্গুরি যেন পেয়েছি আমি। সে কি বৌমা, দেখো তো মা, এই শাড়ির অঞ্চলে বসনেছি না, এই অঙ্গরি, দেখো তো মা। বৌমা গো, এই অঙ্গরি যে বড্ড আমার চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ। কোথায় যেন দেখেছি এই অঙ্গরি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বৌমা, মা। মনে পড়ে তোমার বিবাহর দিন আমি রাজ জামতার হস্তে অঙ্গুরি দান করেছিলাম। সত্যই যেন বলেছেন গো মা। আশীর্বাদ করবার সময় বলেছিলাম বেহুলাকে, বেহুলারে
আমরা হচ্ছি নারী জাতি মা। স্বামীর মায়ার বাঁধনে আমরা বন্ধন হয়ে থাকি, চাইলে আমরা সবকিছু করতে পারি না। হ্যাঁ মা, তাই আমার হস্ত থেকে অঙ্গুরি খুলে আমি রাজ জামতার হস্তে দান করেছিলাম। সত্যই গো মা। কিন্তু এই অঙ্গুরি কাকার মুখে কেন বৌমা? আমার মনে হয় কি, আমাদের জামতা হয়তো সরোবরে চান করতে গিয়েছিল, হয়তো ঘাটের উপরে রেখেছিল, তাই শ্বেতকা খাবার মনে করে নিয়ে এসেছে মনে হয় আমাদের আঙ্গিরা মাঝারে গো। তাই যদি হয় বৌমা, হ্যাঁ মা। তবে এই এক পত্র কেন? এ কি সেই পত্র? কি যেন লেখা রয়েছে, তুমি আমায় পড়ে শোনাও না বৌমা। মাগু, এতে মনে হয় কিছু লেখা রয়েছে মা। বেশ বৌমা, তুমি আমায় কণ্ঠ পাঠ করে শোনাও। সর্বপ্রথমে আমার মাতা পিতার চরণে প্রণাম, তারপরে রয়েছে আমার 6টি দাদা 6টি বৌদির চরণে প্রণাম। মাগো, এই পত্রখানি যেন আমাদের বোন বেহুলার গো মা। সে কি বৌমা? হ্যাঁ মা। বেহুলার পত্র কাকার মুখে কেন বৌমা? কি হয়েছে বউ সেই বেহুলার? তুমি পড়ে শোনাও না মা। আচ্ছা বেশ মা। প্রথম প্রহর গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মাগো পাশা খেলিবারে। দেখো মাগো দেখো, আমাদের বোন বেহুলা যেন পাশা খেলতে শিখে গিয়েছে গো মা। তারপরে কি লিখেছে বৌমা? তৃতীয় প্রহর গেল আমার যেন রন্ধন করিবারে। সে কি? হ্যাঁ মা। যেই মেয়ে কোনোদিন বাপের ঘরে রন্ধন করেনি, শ্বশুরালয়ে গিয়ে সে রন্ধন করেছে বৌমা গো। হ্যাঁ মা। আমার মান রেখেছে বৌমা। হ্যাঁ মা। তারপরে কি লিখেছে? তারপরে সে কি, এ কি লেখা রয়েছে? এ কি দেখছি আমি? আমাদের বোন, না না, এ কথাখানি যেন আমি আমার মায়ের কন্যে তুলে দিতে পারবো না। হায় রে নিষ্ঠুর বিধাতা, এ কি দেখছি আমি? বৌমা মাগো, কি এমন লেখা রয়েছে বলো না মা। এই চতুর্থ প্রহরের কথা যেন আপনি শুনতে চাইবেন না মা। কেন বৌমা? কি এমন লেখা রয়েছে? আমি যেন আপনাকে বলতে পারবো না মা। তোমায় বলতে হবে বৌমা, আমার আদেশ। মাগো, এই চতুর্থ প্রহরে যেন বেহুলার স্বামীকে কান লাগিনি দংশন করেছে মা। মা, না বৌমা না, না মা। এ হতে পারে না। আমার এই বেগুলা সাগর জলে ভাসতে পারে না বৌমা। সে কি সত্যই যেন লিখেছে চতুর্থ প্রহরে দংশন করেছে কালী ভুজঙ্গে, মা, ভেসে ভেসে চলেছে সে স্বামীর প্রাণ ফেরাবার জন্য দেবতা নগরে। বৌমা গো, কেন কেন আমার এই বেগুলার লালাটে ভগবান এমন করে লিখেছিল? কেন? কত আশা করে বিয়ে দিলাম এই সেই চম্পক নগরে। ভেবেছিলাম আমি কন্যা আমার সুখে ঘর সংসার করবে। হাইরে নিষ্ঠুর নিয়তির পরিহাস, পীরে বাসর ঘরে তাকে বিধবা শাস্তি হলো বৌমা। বৌমা গো, তুমি রামকারাইকে পাঠিয়ে দাও বৌমা, তাদেরকে আমি বেহুলাকে আনতে পাঠিয়ে দেব। যাও বৌমা যাও, আর বিলম্ব করো না। আচ্ছা বেশ, তবে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আপনাদের ছেলেকে আমি যেন ডেকে পাঠাবো মা। রামকানাই, কোথায় গেছিস বাবা? একবার ছুটি আয়, আজ অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কোথায় গেলি ও রাম কানা? পত্র দিয়ে গেল কাগারে, ও রাম কানাই রে, ফিরা
রাধুনির কাছে, কেমন? আয় আয় ভাই আয়। একটি কোনা ছিল আমার। নয়নের মণি রে। এবার ফিরে আয় বাবা। মা, ও মা, তব চরণে প্রণাম হয় মা। থাক বাবা থাক। প্রণাম জাননী। এ কি মা, আজ তুমি কেন নয়নের বাণী নিক্ষেপ করছো বলো তো? আজ না কত বড় আনন্দের দিন। আজ হচ্ছে আমাদের বন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই না রে ভাই? হ্যাঁ দাদা। কিন্তু এই আনন্দের দিনে তুমি কাঁদছো কেন মা? ডাক্তার, তোর মায়ের জি এই সুন্দর হৃদয়খানা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে রে। কি বলছো? আমার এই সুখের সংসার ভেঙে গেছে বাবা, সমস্ত কিছু ভেঙে গেছে। ভেঙে কি গেছে? বলছো? এমন কি হয়েছে বলো মা, বলো, খুলে বলো। এমন কি হয়েছে যার জন্য তুমি কান্নায় ভেঙে পড়েছো? একবার খুলে বলো মা। রামকানাই, আজ এই পত্র পাবার পর আমি যে আর স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারছি না রে। পত্র হ্যাঁ, দেখি, এই দেখি বাবা। পত্র আর অঙ্গনি। ভাই কানাই, দেখ তো এই অঙ্গনিটা কার হতে পারে? এই অঙ্গরিটা তো বড়ই চিনে চেনা মনে হয় দাদা। এটা হয়তো আমাদের বোন বেহুলার হতে পারে দাদা। বেহুলার? হ্যাঁ দাদা। ভুল বলছিস, এটি বেহুলার নয়। এটি আমাদের ভগ্নিপতিকে দিয়েছিলাম আমি বিবাহের রাত্রে। সেই অঙ্গরি হচ্ছে, মনে হয় সেই অঙ্গরি, কিন্তু একই বর্ণের অঙ্গরি তো আরো হতে পারে মা। বাবা এই অঙ্গরি দেখে তুমি কান্না করছো? রামকানাই, এই অঙ্গুরি দেখবার পর আমি সত্য একটু অবাক হয়েছিলাম, কিন্তু ওই পত্র যখন বৌমা আমায় পড়ে শ্রবণ করালো, তারপর থেকে যেন আমি আর স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারছি না রে। পত্র? হ্যাঁ, এই পত্র পাঠ করার পর তুমি স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারছো না? না বেশ, এমন কি লেখা রয়েছে এই পত্রের মধ্যে ভাই, যার জন্য আজ মা জননী আমাদের কেঁদে পাগল হয়ে গেছে? দেখি পত্রখানা পাঠ করে দেখি। সর্বপ্রথমে জানাই পিতামাতার চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার 6টি দাদার চরণে প্রণাম। পর সমাচার, আমায় বিবাহ দিলে তুমি চম্পকনগরে, শ্বশুর বাবা রাখিল আমার লৌহ বাসর ঘরে। এ ভাই, হ্যাঁ দাদা। এ তো আমাদের বন বেহুলার হাতে লেখা। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। সত্যি তো। তারপরে প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার বাসর দেখিতে, তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। ও মা, মা, আজ আমাদের বনে বেহুলা রন্ধন করেছে ভাই। যে ভাই, আমাদের আমাদের বন বেহুলা রন্ধন করেছে। এ তো আনন্দের কথা। মা, কেন কাঁদছো মা? তুমি নয়নমানি বুঝে বিসর্জন করছো মা? রামকানাই, হ্যাঁ মা, আমি কেন কাঁদছি তারই কারণে পদ্ধতি লেখা রয়েছে বাবা। তৃতীয় প্রহর গেল আমাদের রন্ধন করিতে, চতুর্থ প্রহর গেল আমার। না, আরে বলিস না, আমি যে আর শ্রবণ করতে পারবো না। এই বাসর ঘরে কাল লাগেতে আমার পতিকে করেছে সর্পে
দংশন? না না, এটা হতে পারে না, এটা মিথ্যে। এ আমি বিশ্বাস করতে পারছি না। ও ও মা, সমস্ত আশা ভরসা যেন গঙ্গার জলে বিসর্জন হয়ে গেল। মাগো, তোদের পিতাকে বারে বার করে বলেছিলাম আবার ওই কন্যাকে যেন চম্পক নগরে বিয়ে না দেয়। তোদের পিতা আমার কথা একবারও যেন শোনেনি বাবা। আজ যদি আমার কথা শুনতো তবে এগুলাকে হয়তো এই দিন আজকে দেখতে হতো না। মা, আর তুমি চিন্তা করো না, আর তুমি কেঁদো না মা। আমরা যাব, আমরা যাব আমাদের বোন মেহুলাকে আনতে, আমরা যাব। ভাবকা নাই, সত্যই বেহুলাকে আর ওই গঙ্গার জলে ভাসতে দেওয়া যাবে না। অবিলম্বে ছুটে যা বাবা, তোরা সেই মেলানির ভাঁড়ে লই, তোরা তোদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়। তুমি ঠিক বলেছো মা, আমাদের বোন মেহুলা মেলানি খেতে ভালোবাসতো, কত না আমাকে বায়না করতো, ও দাদা আমি মেলানি খাবো। মা, তুমি তুমি আজকে যে আমাদের মেলানির ভাঁড়টা সাজিয়েছো, সে মেলানির ভাঁড়ে তুমি আমাদেরকে এনে দাও। বেশ, তাই হবে। হায় বাবা আয়, আর বিলম্ব নয়। বেশ, আমরা যাব, আমরা যাব। ভাই, এই মুহূর্তে তুমি ওই মায়ের পিছনে পিছনে যাও, আমাদের মেলানির ভার নিয়ে আয়। আমরা যাব এই মুহূর্তে, আর বিলম্ব করবো না, যাব আমরা আমাদের বোন বেহুলাকে আসতে। তুমি মেলানির ভার এনে দেবে, এসো বৌমা। বেশ মা। আচ্ছা, জানি না, জানি না আমাদের আমাদের বোন বেহুলার কপালে কি লেখা রয়েছে। কত না আমরা আশা করেছিলাম আজকে অষ্টমঙ্গলার দিনে আমরা যাব দু ভাই আমাদের বোন বেহুলাকে আনতে, কিন্তু কিন্তু আমাদের কপাল ভেঙেছে, আমাদের কপাল ভেঙেছে। তার স্বামীকে দংশন করেছে কাল নাগে, আরে সে নাকি অকুল সাগরে ভাসতে ভাসতে চলেছে অতি প্রাণের দানের আশায়। এই হতে পারে না ভাই। দেখো দাদা, মা কত সুন্দর করে আমাদের জন্য মেলানির বাড়ি সাজিয়েছে। সত্যি বলেছিস, কিন্তু আমাদের আর বিলম্ব করলে হবে না। এই মুহূর্তে যাব আমরা আমাদের বোন বেহুলা যে পথে চলেছে, সেই পথ দিয়ে আমরা যাব, আমরা বোন বেহুলাকে খুঁজতে। কেমন? বেশ, চল, আয় আয় আয়। আমরা আমরা আর বিলম্ব করব না ভাই। হ্যাঁ দাদা, আমরা অনেক দূর পথ অতিক্রম করেছি, তাই দাদা, কিন্তু আমাদের বোন বেহুলাকে আমরা দেখতে পাইনি। দাদা এভাবে যদি আমরা খুঁজে বেড়াই, হয়তো আমরা তাকে খুঁজে পাবো না। তাই কি করব জানিস? কি করবো দাদা? একবার তুই উচ্চকণ্ঠ স্বরতে ডাক দিয়ে দেখ, যদি আমাদের কণ্ঠস্বর তার কর্ণে গিয়ে পৌঁছায়, তাহলে সে অবশ্যই আমাদেরটাকে সাড়া দেবে। ঠিকই বলেছো দাদা, আমি একবার উচ্চ কণ্ঠে আমাদের বোনকে ডাক দিয়ে দেখি। বোন বেহুলা, বোন বেহুলা, ও বেহুলা রে, এ কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা, কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। ও বোন বেহুলা রে,
বোন বেহুলা ভাই কই তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না, সে কত দূর চলে গেছে ভাসতে ভাসতে, না জানি হয়তো আমরা তাকে খুঁজে পাবো না। কোথায় রে? কোথায় বোন? আয়, আয় একেবারে সারা দিয়ে আমাদের ডাকে। আমরা দু ভাই কানা নদী ধারে খুঁজিয়া বেড়া, আমরা তো ভাই রাম কানা নদীর ধারে খুঁজিয়া বেড়াই। ও বোন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা, কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা। বোন বেহুলা ওরে কোথায় রে তুই? একটি বাড়ি শান্তি রে বোন, কোথায়? আই বেহুলা মোর কলে, ডাক না একবার দাদা বলে রে, আয় বেহুলা মোর কোলে, ডাক না একবার দাদা বলে রে। ও বোন বেহুলা রে, এ কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা, কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা, কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা, কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা। দাদা ভাই। এত বাড়ি করে ডাকা সত্ত্বেও বোন যে আমাদের সারা দিল না। সত্যি বলেছিস, সত্যি বলেছিস ভাই, আসলে সে আমাদেরকে ছেড়ে সে অনেক দূর চলে গেছে। এভাবে এভাবে আমরা তাকে খুঁজে পাবো না। চল চল আমরা আরেকটু পথ এগিয়ে যাব, তারপর আমরা উচ্চ কণ্ঠস্বর ধরে ডাক দেব। যদি আমাদের কণ্ঠস্বর তার কণ্ঠে গিয়ে পৌঁছায়, সে অবশ্যই আমাদের তাকে সাড়া দেবে ভাই। চল চল আমরা বিলম্ব করবো না, আয় আয় ভাই আয়।